ভিডিওর শুরুতেই দেখো এক বস্তা পেন নিয়ে চলে এসেছে, সরি বস্তা নয়, প্যাকেটের মধ্যে যত পেন দেখছো সব টিচার্স ডেতে পাওয়া। প্রায় 50 থেকে 60টা পেন পেয়েছিলাম। তোমাদের যদি কারোর পেনের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাকে দিয়ে দেবো। বেশ কিছু পেন আমি ভাগ্নিদেরও দিয়ে দিয়েছি, আর এগুলো রয়েছে। আজকে ভাবলাম ডেলি রং তুলি এইসব দিয়ে আঁকা হয়, তাই ভাবলাম যে আজকে আর সেসব দিয়ে আঁকবো না। এই পেনগুলোই পড়ে রয়েছে, এই পেনগুলোর মধ্যে থেকে যেগুলো দিয়ে আঁকা যায় সেগুলো দিয়ে তোমাদের দেখাবো। দেখো, ভিডিও করার জন্য এইসবগুলো দরকার, তোমরা সবাই জানো। কিছু ট্রাইপড, 2 রকমের ট্রাইপড আছে, ওই ছোটো ট্রাইপডটা ইউজ করবো না, এই বড়ো ট্রাইপডটা দিয়ে আঁকবো। আর এই পেনের বান্ডিল, সেলোটেপ, এগুলো সব নিয়ে নিচ্ছে। এবার কী হবে, কী বৃত্তান্ত, সব পুরো দেখতে হবে ভিডিওটা। পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কী ড্রয়িং করছি। আজকে একটা নতুন পদ্ধতিতে ড্রয়িং তোমাদের দেখাবো, যেটা তোমরা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। সেটার জন্য আমাদের কিন্তু সেলোটেপ অবশ্যই প্রয়োজন। দেখো, আমি কিন্তু আজকে তোমাদেরকে নর্মাল হাতে ধরে বা পেনটাকে হাতে ধরে ড্রয়িং করব না। কি করছি দেখো, পেনটাকে আমি আঙুলের সাথে ফার্স্টে সেলোটেপ দিয়ে আটকে দিচ্ছি। তাও আঙুলের কোথায় আটকাচ্ছি? আঙুলের উপরের দিকে। তোমরা কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করতে পারো। আর যারা যারা বাড়িতে ট্রাই করছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এই ড্রয়িংটা করে তোমাদের কেমন লাগলো। এই ড্রয়িংয়ের এই পদ্ধতিটা আমি আগে অনেক ভিডিওতে দেখেছি, আমি নিজেও ট্রাই করেছি, কিন্তু তাও ভাবলাম আবার ট্রাই করি, কারণ সেই পুরোনো ভিডিওগুলো তোমরা আর দেখো না। তো কারণ ও ভিডিও আপলোড করেছি, কিন্তু তোমাদের দেখতে আছে নাকি? আমাদের দেখলে তো আমার বেশ কিছু ভিউ বেড়ে যাবে, আর ভিউ বেড়ে গেলে ভিডিওটা ভাইরাল হতে পারে। কিন্তু তোমরা তো চাও না যে আমার ভিডিও ভাইরাল হোক, আমি সবার মতো তোমাদেরকে নতুন নতুন আরও ড্রয়িং দেখাতে পারি। দেখো, আমাদের কিন্তু এবার পেনটা সেট করা হয়ে গেছে। এবার তোমাদের দেখাবো কিভাবে এইভাবে মানে আঙুলের উপরের দিকে পেন সেট করে কিভাবে ড্রয়িং করা যায়। তোমরা যে কোনো ড্রয়িং তোমরা এইভাবে করতে পারো। তোমরা বিভিন্ন ফেস আর্টও করতে পারো বা সিনারিও আঁকতে পারো। আজকে তোমাদের দেখাবো এই পদ্ধতিতে কত সহজভাবে তোমরা সিনারি আঁকতে পারো। আমরা যখন ফাঁকা সময় বসে থাকি, আশা করি তোমরাও করো, যে যখনই ফাঁকা টাইমে বসে থাকো বা ট্রেনে বাসে বসে থাকো, হাতে একটা পেন আর কাগজ পেলেই হিজিবিজি আঁকতে থাকো। এটাও কিন্তু সেই হিজিবিজি আঁকায়। তোমরা চাইলে যেমন খুশি স্ট্রোক আঁকতে পারো। এখানে কেউ তোমাকে বেঁধে দেয়নি যে তোমাকে এই পদ্ধতিতেই আঁকতে হবে বা এই সোজা দাগই টানতে হবে। তোমার মন মতো তুমি যেমন পারো তেমন হিজিবিজি আঁকো না কেন, সেই হিজিবিজি আঁকা দিয়ে সুন্দর একটা ড্রয়িং হয়ে যাবে। দেখো, আমিও কিন্তু যেমন পারছি তেমন হিজিবিজি দাগ টানছি, কিন্তু সেটাও একটা সুন্দর ছবি ফুটিয়ে তুলতে পারে। দেখো, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, বা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখো যে এটা কি আঁকছি। যারা যারা এই অবধি দেখে ভিডিওটাতে আমি কি ছবি আঁকছি সেটা বুঝতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখো, আমি কি আঁকছি তোমরা কিন্তু বুঝতে পারবে না। আর বুঝতে না পারলে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারবে না। এই ড্রয়িংটা দেখে যতটা সোজা মনে হচ্ছে সেটা কিন্তু ততটা সোজা নয়। সোজা নয় এই কারণেই, কেননা এই যে আঙুলের মাথার দিকে যখন আমরা সেলোটেপ দিয়ে আটকাবো তখন কিন্তু আমাদের আঙুলের রক্ত সঞ্চালনটা কমে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু খুব সহজে আঙুলটা ব্যান্ড করতে পারবে না। আর আঁকাটা কিন্তু আস্তে আস্তে প্রথম থেকে খুব সোজা মনে হতে পারে, খুব তাড়াতাড়ি আঁকা যেতে পারে, কিন্তু যত সময় যাবে তত কিন্তু আঙুলগুলো অবশ হয়ে আসতে থাকবে। তাই সেদিকটা মাথায় রেখো, তোমাদের ড্রয়িংটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আর আস্তে আস্তে প্রথম থেকে সমস্যা হলেও যারা ড্রয়িং করো তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা আবার কঠিন ব্যাপার সেটাও কিন্তু নয়। তাই তোমরাও এটা আস্তে আস্তে বাড়িতে ট্রাই করো। অবশ্যই খুব সাবধানের সাথে ট্রাই করবে। আর ট্রাই করে তোমরা কেমন ড্রয়িং করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো কালারের পেন ইউজ করতে পারো। আমি এখানে ব্ল্যাক, রেড আর ব্লু পেন ইউজ করেছি, কারণ আমার এই 3টে কালার দিয়ে আঁকতে বেশ ভালো লাগে। তাই তোমরা চাইলে যে কোনো গ্লিটার পেনও এখানে ইউজ করতে পারো। সেক্ষেত্রে একটু অন্যরকমের হতে পারে, কারণ মিক্সড করাটা একটু চাপের ব্যাপার। কারণ এই পেনগুলো যতটা তাড়াতাড়ি তোমার কালিটা শোকাবে, গ্লিটার পেনগুলো কিন্তু ততটা তাড়াতাড়ি শোকাবে না। আবার পেজের উপর নির্ভর করবে। আমি যেমন আজকে নর্মাল A4 পেজ ব্যবহার করেছি। A4 পেজে এই নর্মাল পেনগুলোই সবথেকে বেশি সুবিধা ড্রয়িং করার জন্য বা লেখার জন্য। আমার তো খুব ভালো লাগে। তোমাদের যদি অন্য যে কোনো পেন ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরাও করতে পারো, তবে অবশ্যই ফাউন্টেন পেন কিন্তু তোমরা ইউজ করবে না,
কারণ ফাউন্টেন পেন যদি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু পেজটা ছিঁড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। আমি তোমাদের সব রকম সাবধানতা দিয়ে দিলাম, পরে কিন্তু এসে বলবে না যে দাদা যে আমি এই ড্রয়িং করতে গিয়ে আমার পেজ ছিঁড়ে গেছে বা আমার ড্রয়িংটা হয়নি। তাই তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে বাড়িতে ট্রাই করো। আর কেমন ট্রাই করলে তোমরা চাইলেই আমাকে ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে ছবি পাঠাতে পারো। ফেসবুক আর ইনস্টাগ্রামের নাম দেখো ভিডিওতে পুরোপুরি দেওয়া আছে। ফেসবুকের নাম প্রবীর কুমার সাহা, ইউটিউবের নামও প্রবীর কুমার সাহা। আর ইনস্টাগ্রামে যারা ছবি পাঠাতে চাও বা ইনস্টাগ্রামে যারা আমার এই ভিডিওটা দেখছো, সেক্ষেত্রে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডির নাম এবং ফেসবুক পেজের নাম আর্টিস্টিক প্রবীর। তোমরা চাইলে সেখানেও এই ভিডিওটা দেখতে পারো বা ভিডিওটাতে লাইক কমেন্ট করতে পারো, যদি তোমরা করবে না। ফালতু ফালতু প্রত্যেক ভিডিওতে আমি বলি, কিন্তু আলটিমেটলি তোমরা দেখো না, তোমরা শেয়ারও করো না। তোমাদের একটা শেয়ার যে আমার ভিডিওটাকে কত বন্ধুর কাছে বা কত নতুন নতুন বন্ধু বা পরিবারের কাছে পৌঁছে দিতে পারে সেটা তোমাদের হয়তো জানা নেই, কিন্তু তোমরা যদি লাইক বা কমেন্ট বা শেয়ার করো প্রচুর প্রচুর, তাহলে এই ভিডিওটাও প্রচুর মানুষের কাছে পৌঁছে দিতে পারে আর আমার এই ভিডিওটাও ভাইরাল হতে পারে। তোমাদের এই লাইক কমেন্ট আর শেয়ার যত বেশি হবে তত বেশি আমরা যারা ভিডিও তৈরি করি তারা বেশি পরিমাণে ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। এটা তোমরা জানো নিশ্চয়ই, তাও কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার কিছুই করতে চাও না। এটা তোমাদের কাছে আমার একটু অনুরোধ যে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করো, আরও নতুন নতুন ভিডিও আমি যাতে তোমাদের দেখাতে পারি। দেখো এই বলতে বলতে আমার কিন্তু এই ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো একটা প্রাকৃতিক দৃশ্য আমি আঁকার চেষ্টা করেছি। এছাড়াও আমার চ্যানেলে বা ফেসবুক পেজে বেশ কিছু ফেস আছে, মানে হিউম্যানের ছবি আমি এইভাবে আঁকার চেষ্টা করেছি বা পোর্ট্রেট আঁকার চেষ্টা করেছি। তোমরা যারা পুরনো আছো তারা অবশ্যই দেখেছো। আমি আর বেশি কিছু বলছি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউবে যারা দেখছো এই ভিডিওটি তারা আমাকে লাইক ও কমেন্ট করো। আর ইউটিউবের নাম হচ্ছে প্রবীর কুমার শাহ। আর যারা ফেসবুকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো। ফেসবুকের নামও হচ্ছে, ফেসবুক পেজের নাম আর্টিস্টিক প্রবীর, ইনস্টাগ্রামের নামও আর্টিস্টিক প্রবীর। সবাই এই ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে। আজকের মতো টাটা, আর সবাই খুব ভালো থেকো।